আমাদের সনাতন ধর্মে মানুষের একটা বাজে অভ্যাস, বদভ্যাস, সে তো নিজে ভজন করবে না, আর যে করবে পিছন থেকে একদম টেনে ধরে থাকবে। আরে তুমি করছো না, করো না, প্রয়োজন নেই, কিন্তু যে করছে তুমি তার পিছনে কেন লাগছো? তোমার কি অসুবিধা হচ্ছে যে তুমি তার পিছনে লাগছো? সে তোমার ঘরে খেতে যাচ্ছে নাকি পড়তে যাচ্ছে যে তুমি তার পিছনে লাগছো? এই কথাগুলো শুনতে একটু কড়া লাগছে না মা? কিন্তু কড়া লাগলেও কিছু করার নেই। এটা আমার কোনো বানানো কথা না, একদম শাস্ত্র স্পষ্টভাবে বলে দিয়েছে। এই আসরে তো অনেকেই বসে আছেন, আপনারা কোনোদিন দেখেছেন মসজিদে জুয়া খেলতে? আপনারা কোনোদিন দেখেছেন যে মসজিদে তাস? কিন্তু আমাদের সনাতন ধর্মে বেশ কিছু মন্দির দেখুন, কালী মায়ের মন্দির দেখুন, দুর্গা মায়ের মন্দির দেখুন, বাবা ভোলেনাথের মন্দির দেখুন, মন্দিরটা ক্লাব ঘর বানিয়ে রেখে দিয়েছে। মন্দিরে বসে জুয়া খেলা হচ্ছে, তাস খেলা হচ্ছে। মন্দিরের পবিত্রতা, কি বললাম? মন্দিরের পবিত্রতা, ভক্তিমূলক জায়গা বলে কিছু নেই সেখানে। কে ভক্তি ভরে বাবা ভোলেনাথের পূজা দিতে গিয়েছে, তো পাশে দেখছে কয়েকজন বসে গাঁজা ভান খাচ্ছে। তো সে ব্যক্তি যখন তাদেরকে জিজ্ঞাসা করছে, আরে তোমরা বাবার মন্দিরে বসে হয়ে গাঁজা ভান খাচ্ছ কেন? বাবার মন্দির তো। আরে বাবার প্রসাদ। আহা বেটা, তুই দেখে এসেছিস যে বাবা ভোলেনাথ গাঁজা ভান খেয়েছিলেন? কোন শাস্ত্রে বর্ণনা আছে যে মহাদেব গাঁজা ভান খেয়েছিলেন? কোন শাস্ত্রে বর্ণনা নেই যে মহাদেব গাঁজা ভান খেয়েছিলেন। কোন শাস্ত্রে বর্ণনা নেই যে মহাদেব গাঁজা ভান খেয়েছিলেন। তবে শাস্ত্রে বর্ণনা আছে মহাদেব হলাহল কালকুট বিষকে তিনি পান করেছিলেন। যদি তোমরা মহাদেবকে অনুকরণ করে চলো তাহলে বিষ পান করো। তোমার এই মহাদেব বিষ কখন পান করেছিলেন? সমুদ্র মন্থনের সময়। সমুদ্র মন্থনের সময় বিষকে পান করেছিলেন। তাহলে মহাদেব কি গাঁজা ভান খেয়েছিলেন? খাননি। সে হলাহল কালকুট বিষকে তিনি পান করেছিলেন। কিন্তু আমাদের কলিযুগের ছেলেরা মহাদেবের নাম করে গাঁজা ভান খেয়ে নিচ্ছে। আরে তুমি খাচ্ছ, খাও, তোমাকে কে মানা করেছে? কিন্তু তুমি মহাদেবের নাম করে কেন খাচ্ছ? তুমি ভগবানের নাম করে কেন খাচ্ছ? আরে মহাদেব কে জানো? মহাদেব হলেন দ্বাদশ বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব। সেই পরম বৈষ্ণবের নাম করে তুমি কেন গাঁজা ভান খাচ্ছ? যদি তোমরা মহাদেবকে অনুকরণ করে চলো তাহলে মহাদেব তো বিষ পান করেছিলেন, তুমি করো। যদি তোমরা মহাদেবকে অনুকরণ করে চলো তাহলে মহাদেব তো বাচ্চারা পড়তো, তোমার তো জিন্স প্যান্ট পরে ঘুরে বেড়াতো না, তুমি পড়ো। যদি তোমরা মহাদেবকে অনুকরণ করে চলো তাহলে মহাদেব সারাক্ষণ ভগবানের ধ্যান করতেন, তুমি করো। যদি তোমরা মহাদেবকে অনুকরণ করে চলো তাহলে মহাদেব শ্মশানে থাকতো, তোমার মতো অট্টালিকায় রাত প্রাসাদে থাকতো না, সেখানে গিয়ে থাকো। আর মহাদেবের সঙ্গে সঙ্গ করছো না, মহাদেবের সঙ্গে তুলনা করছো না। মহাদেব হলেন দ্বাদশ বৈষ্ণব, পরম বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব। সে পরম বৈষ্ণবের নাম করে তুমি কেন গাঁজা ভান খাচ্ছ? তো দেখবেন কাউকে যদি জিজ্ঞাসা করা হয়, ও মা তোমার বয়স কত? বলে এই তো 40 হলো। কই গলায় তুলসী মালা নেই তো? বলে দাঁড়া, আগে 70 পার হয় তবে গলায় তুলসী মালা নেব, দীক্ষা নেব, ভগবানের ভজন সাধন করব। এখন তো ক্যাশ বাক্সের চাবিটা আমার কাছে, আলমারি খুলছি, গয়নাগাটি বের করছি আর পড়ছি। আলমারি খুলছি, টাকা পয়সা বের করছি, গয়নাগাটি কিনছি আর পড়ছি। এখন তো তুলসীমালা পড়তে হবে, এখন চোখটা ভালো আছে। এখন এই জগৎ সংসারে কাণ্ড
যখন চোখটা বাতিলের খাতায় পড়ে যাবে, অকেজ খাতায় পড়ে যাবে, চোখে আর কিছু দেখতে পারবো না, তখন অন্ধযজ্ঞে গোবিন্দের সেবা। এবার বাবা সে ভেবে রেখে দিয়েছে, এবার বাবা সে ভেবে রেখে দিয়েছে যে সত্তরের ভজন সাধন করবে, বৃদ্ধ বয়সে ভজন সাধন করবে। আর 50 না পেরোতে পেরোতে নিতাই ওপরে গেল, বিচার বসলো। ধর্মরাজ চিত্রগুপ্তকে বলছে, দেখো তো চিত্রগুপ্ত, খাতাটা খুলে জীবনে কবার হরি বলল? চিত্রগুপ্ত বলছে, মহারাজ, খাতাটা খুলে বলছে, মহারাজ জীবনে একবার হরি বল। ধর্মরাজ বলছে, কেন বলনি কেন? তখন সে ব্যক্তি বলছে, আরে বলবো কি করে বলো তো বাপু, আমি তো ভেবে রেখে দিয়েছিলাম যে 70-এর ভজন সাধন করবো, তুমি 50-এর টিকিট কেটে নেবে। ধর্মরাজ বলছে, আমি কি তোমাকে গ্যারান্টির কার্ড ধরিয়ে দিয়েছিলাম যে তুমি 70 বছরই বাঁচবে? যাও কুম্ভী বাঘ নরকে নিয়ে গিয়ে ফুটন্তদের ফেলে দাও। তাই মা আমাদের ঋষি দর্শনে তাই আমরা ভেবে রেখে দিয়েছি যে বৃদ্ধ বয়সে ভজন সাধন করব, কিন্তু তুমি বৃদ্ধ বয়স পর্যন্ত যাবে কিনা আগে দেখো। আমি এখনই আছি, এখনই ভগবত সেবায় লাগবো, কাল করবো, পরশু করবো, তারপরে দিন করবো, তারপরে দিন করবো, তারপরে দিন করবো। আরে ছাড়ো, আজ রাত্রে ঘুমালেই কাল সূর্য উঠলে চোখ খুলবে নাকি সন্দেহ? আর কাল করবো, পরশু করবো। 8 বছর কারো বয়সে মৃত্যু হয়ে যাচ্ছে, কারো 20 বছর বয়সে মৃত্যু হয়ে যাচ্ছে, কারো 50 বছর বয়সে মৃত্যু হয়ে যাচ্ছে, কারো 80 বছর বয়সে মৃত্যু হয়ে যাচ্ছে। আমাদের জীবনে কোনো গ্যারান্টি নেই। এখানে একটা ঠাকুমাকে বলা হচ্ছে, ভাগবত শুনতে যাবে ঠাকুমা, হাঁটু মিলে বসতে পারি না কেন? তোমার শরীর এখন বার্ধক্য এসে গেছে, সব খারাপ হয়ে গেছে, সেটার গোবিন্দের সেবায় লাগবে না। ফুলের যেমন পচন লেগে গেলে সেটা যেমন কৃষ্ণ সেবায় দিতে যেমন দ্বিধা হয়, সেটা আমরা কি করি? ফেলে দিই, সেটার গোবিন্দের সেবায় লাগবে না। যেই ফুলটা তাজা থাকে, যেই ফুলটা রসময় থাকে, সেই ফুলটা আমরা গোবিন্দের চরণে নিবেদন করি। হাগো তোমার কি 50 পেরিয়ে গেলে রসময় দেহ থাকবে? এই মনে কি রস থাকবে, প্রেম থাকবে? তাই মা আমাদের শিশুকাল থেকে কৃষ্ণ ভজন করতে হবে। যখন আমরা গোবিন্দের সেবা দিই, তখন 3 দিনের পচা ফুলটা দিই নাকি টাটকা ফুলটা দিই? টাটকা ফুলটা। তা ফুলের যেমন পচন লেগে গেলে সেটা যেমন গোবিন্দের সেবায় লাগে না, দেহের তেমনি বার্ধক্য এসে গেলে, সব খারাপ হয়ে গেলে, সেটাও আর গোবিন্দের সেবায় লাগে না। তাই এখানে মহাজন কি বলেছেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আশে, জৈবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে না, বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে জমির তরা। শিশুকালে কৃষ্ণ ভজি কৃষ্ণ পাবার আসে। যদি কেউ শিশুকাল থেকে কৃষ্ণ ভজন করে, মৃত্যুর কালে কৃষ্ণ নিশ্চয়ই আসবে। জৈবন কালে কৃষ্ণ ভজি কৃষ্ণ আসে না আসে। যদি কেউ জৈবন কালে কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ আসতে পারে না। আর বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে, কি বললাম, সারা জীবনে পরের ক্ষতি করেছি, পাপ করেছি, প্রাণী হত্যা করে খেয়েছি, জীব হত্যা করে খেয়েছি, এখন জমের ভয়ে হরিকে ডাকবে। এখনো হলো
এরকম করলে হয় না বাবা, আমাদের শিশুকাল থেকে কৃষ্ণ ভজন করতে হবে। কারণ এখানে মহাধনী বলেছে, শিশুকালে কৃষ্ণ ভজি কৃষ্ণ বাবার আসে, জৈবন কালে কৃষ্ণ ভজি কৃষ্ণ আসে না আসে, আবৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে জমির তারা আসে। তাই গৌরী সীতানাথ আমাদের জীবনে কোনো গ্যারান্টি নেই। একদম সুস্থ মানুষ গাড়ি নিয়ে 4 চাকা গাড়ি করে কোথাও যাচ্ছে, হঠাৎ করে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট। কেন? আমাদের জীবনে কোনো গ্যারান্টি নেই। এখানে পরীক্ষিত মহারাজ শ্রী সুখদেব গোস্বামীকে একদম প্রথম প্রশ্ন করেছে, হে শ্রী সুখদেব গোস্বামী, আমার প্রথম প্রশ্ন, মৃত্যুর শরণাপন্ন ব্যক্তি কি করা উচিত? এই প্রশ্ন শুনে শ্রী সুখদেব প্রভু বললেন, হে পরীক্ষিত, তোমার এই প্রশ্ন শুনে আমি অত্যন্ত খুশি হলাম, আমি অত্যন্ত প্রসন্ন হলাম। তবে তুমি আমায় প্রশ্ন করেছো যে মৃত্যুর শরণাপন্ন ব্যক্তি কি করা উচিত। তবে খুব মন দিয়ে শোনো, আমরা সবাই মৃত্যুর দরজায় দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা কেউ জানি না যে আমাদের কখন মৃত্যু হয়ে যাবে। তবে এই 7টা বারের মধ্যে আমাদের একদিন না একদিন মৃত্যু হবে। এই 7টা বার কি? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। এই 7টা বারের মধ্যে আমাদের একদিন না একদিন মৃত্যু হবে। তো দেখবেন, কেউ যদি অল্প বয়সে নিরামিষ ভোজন করে, অনেকে বলে না, আরে এত অল্প বয়সে মাছ মাংস ছেড়ে দিলি, নিরামিষ খাচ্ছিস, তোর শরীরটা